আচ্ছা যাক, টিকটক করার পরে। আচ্ছা এই হচ্ছে কি আজকে ক্লাস। আচ্ছা এখানে যে আইটেমগুলো তৈরি হচ্ছে, যেমন বার্গারগুলো তৈরি করার জন্য আপনাদের প্রথম আপনার লেয়ার দিচ্ছেন কি সস, সসের উপরে কি দিচ্ছেন, সালাদ দিচ্ছেন, সালাদ মানে একটু টমেটো দিতে পারেন, সাথে হচ্ছে আপনি একটু পেঁয়াজ দিতে পারেন, পাতাকপি কুচি দিতে পারেন, তারপরে হচ্ছে আপনারা চাইলে লেটুস পাতা দিতে পারেন, যে কোনো ভেজিটেবল দিতে পারেন, দেওয়াটা বাধ্যতামূলক কেমন না, তো দিলে একটু স্বাদটা ভালো আসে। আপনারা প্রথম দেবেন সস, তারপরে একটু সালাদ, তারপরে উপরে চিকেন, যে কোনো চিকেন দেন, হয়ে গেল আপনার বেসিক বার্গার। তো বেসিক বার্গার তৈরি করার পরে আপনারা যখন এটা থেকে আপনারা যখন বারবিকিউ ফ্লেভার অ্যাড করবেন, তখন বারবিকিউ সস দেখেন নাই, বারবিকিউ সস অ্যাড করলে হয়ে যাবে কি বারবিকিউ বার্গার। একটু নাগা আচার যদি অ্যাড করেন তাহলে কী হয়ে যাবে নাগা বার্গার। উপরে যদি একটা চিজ স্লাইস চিজ আছে না, একটা চিজ যদি উপরে দিয়ে দেন তাহলে কী হয়ে যাবে নাগা চিজ বার্গার। নাগা অ্যাড থাকলে নাগা চিজ বার্গার, বারবিকিউ অ্যাড থাকলে বারবিকিউ চিজ বার্গার, রেগুলার থাকলে রেগুলার বার্গার বা চিকেন চিজ বার্গার লিখতে পারেন। তাহলে আপনি চাইলে 5-6টা 7টা বার্গার অনায়াসে এটা দিয়ে বানাইতে পারবেন। ভিতরে যদি পেটি দিয়ে বানান তাহলে কী হবে চিকেন পেটি বার্গার। আচ্ছা তারপরে যদি ভিতরে যে আস্ত একটু বড় টাইপের স্টেক চিকেন দেন, মানে আস্ত চিকেন, তাহলে হচ্ছে স্টেক বার্গার। ক্রিসপি চিকেন দিলে ক্রিসপি বার্গার। তারপর হচ্ছে মানে যত রকমের আইটেম দিবেন ওই রিলেটেড বার্গারের নাম চেঞ্জ হয়ে যাবে, ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে। তারপর যেমন হচ্ছে এখানে ক্রিসপি ফ্রাই চিকেন আছে, এটা কেউ থাই ফ্রাই চিকেন বা স্পাইসি ফ্রাই চিকেন বলে। তারপরে এখানে বারবিকিউ চিকেন ফ্রাই আছে, তারপরে হচ্ছে এখানে নাগা চিকেন আছে। তো এরকম টাইপের বিভিন্ন রকম চিকেন আছে। হটডগ আছে, হটডগের ভিতরে এখানে চিকেন দেওয়া হয়েছে। আমরা চাইলে হটডগের মধ্যে একটা সসেস দিয়েও বানাইতে পারি। তো খরচ কিন্তু খুব বেশি না। একটা হটডগের বান বানাইতে আপনাদের কয় টাকা খরচ আপনারা জানেন? একটা বানের মধ্যে খরচ হচ্ছে মাত্র 6 টাকা। 110 টাকা 1 কেজি খামের 22টা বান হয়, 20টা বান হয়, তাহলে হচ্ছে আপনার মাত্র 5 টাকা খরচ হয়। তো 5 টাকা 5.5 টাকার উপরে খরচ হয় না। তো 5 টাকা 5.5 টাকা যদি খরচ হয় একটা বানের পিছনে, তাহলে সস আছে আর কয় টাকা, 5-7 টাকা। একটা চিকেন কত, আরও 10-15 টাকা। তার মানে কি সর্বোচ্চ 25 থেকে 30 টাকা খরচ হচ্ছে একটা হটডগের পিছনে। আপনি অনায়াসে 50-60 টাকা সেল করতে পারবেন। বার্গারের খরচ কি, বার্গারের বানও সেম 5.5 টাকাই খরচ। ভিতরে সস যাবে আরও ধরুন 10 টাকা, কত হলো 15 টাকা, সাথে হচ্ছে চিকেন যাবে আর 15 টাকা, তার কত খরচ 30 টাকা। 30 টাকা দিয়ে আপনি একটা বার্গার বানাইতে পারতেছেন, আপনি 50-60 টাকা অনায়াসে সেল করতে পারবেন। তারপরে চিকেনের ক্ষেত্রে চিকেন যদি ধরুন হচ্ছে আপনার এই যে উইংসগুলো আছে, একটা উইংসের ধরেন আপনার এইগুলো হচ্ছে কেজি হিসাবেও পাওয়া যায়, কেজি হিসাবে 250-300 টাকা কেজি হয়। তো কেজিতে যদি কিনেন তাহলে আপনি 10-12 পিস 15 পিস, এটা ওয়েটের উপর সাইজের উপরে আসে। তো দেখা গেছে আপনি যদি 1 কেজি উইংস আপনি কিনেন, তাহলে 1 কেজি উইংসে আপনার ধরেন দেখা গেলো যে 10-12টা উইংস আসলো, এটা ডাবল উইংস আসে বাবুল্য সহ। তখন এটা মাঝখানে পার্ট আলাদা করলে একটা উইংস 2 পার্ট হয়ে যায়, 2টা হয়ে যায়। তখন আপনার যদি 1 কেজি দিয়ে ধরেন 20টা বা 30টা উইংস হলো, বা 25টা বা 30টা উইংস হয়ে যায়, তাহলে আপনার ধরেন 250 বা 300 টাকা হইলে একটা উইংসের খরচ পড়ে মাত্র 10 টাকা কিনা। তো 10 টাকা যদি কিনা পড়ে, তাহলে এটার মধ্যে ময়দা টয়দা কোটিং ভাজাভাজি আরও ধরলাম সর্বোচ্চ আরও 5-7 টাকা খরচ হয়, 17-18 টাকার বেশি খরচ হয় না। তাহলে আপনি একটা কাস্টমার কাছে নর্মালি 30 টাকা করে বিক্রি করতে পারবেন, 30 টাকা 35 টাকা করে সেল করতে পারবেন, মানুষ খাবে। কারণ 30-35 টাকাতে চিকেন এখনকার যুগে পাওয়া যায় না। আপনি যদি 30-35 টাকাতে এমন একটা চিকেন দেন, অবশ্যই মানুষ আপনার কাছে খাবে, আপনার একটা বেনিফিট থাকবে। তারপরে আসি শর্মাতে। শর্মার বেসিকটা কি, শর্মার জন্য আমরা একটা রুটি, সেম একটা রুটিতে 5 টাকার রুটি খরচ হয়েছে, 5 টাকা বানাইতে খরচ হয়েছে রুটিতে। তো 5 টাকা যদি রুটি খরচ হয়, উপরে আমরা ধরেন আর 500 টাকার সস লাগাইলাম, কত হলো 12 টাকা খরচ হইলো। 12 টাকার মধ্যে আর 2-3 টাকা সালাদ গেল, 15 টাকা খরচ হইলো। 15 টাকার মধ্যে চিকেন গেলাম আরও ধরেন 10-15 টাকা, 15 টাকার চিকেন দিলাম, 30 টাকা খরচ। আপনার 50 টাকা শর্মা বিক্রি করলো, 20 টাকা প্রফিট। 50 টাকা শর্মা কিন্তু এখন আর পাওয়া যায় না, তাও 50 টাকা হলে প্রফিট থাকে। আপনি 60 টাকা 70 টাকা বিক্রি করতে পারেন, চাইলে চিকেনের পরিমাণটা একটু বাড়াই দিতে পারেন। তাহলে কস্টিংটা আপনার মিনিমাইজ করতে হবে নিচে, এবং সেই অনুপাতে আপনাকে সেল করতে হবে। তারপরে আসে স্যান্ডউইচে, ওই যে ওই পাশে স্যান্ডউইচ আছে। আমরা যদি স্যান্ডউইচ যদি 2 স্লাইস দিয়ে বানাই, তাহলে আপনার 2 স্লাইস রুটির দাম পড়ে 10 টাকা, মানে এরকম 2 পিস রুটির দাম 10 টাকা পড়ে। তো 10 টাকা বললে সাথে ভিতরে হচ্ছে সস যাবে ধরেন আর 5-7 টাকা, চিকেন যাবে আর 10 টাকা, তাহলে 25-30 টাকা সর্বোচ্চ খরচ সালাদ সহ। দুইটা তো 30 টাকা যদি খরচ হয়, তাহলে 2 স্লাইসের দাম আপনি 2 স্লাইস দিয়ে কিন্তু 2টা স্যান্ডউইচ হচ্ছে। তো 2টা স্যান্ডউইচ যদি আপনি 15 টাকা করে খরচ হয়, আপনি 30 টাকা করে বিক্রি করেন, আপনার তো 50% প্রফিট হচ্ছে। কারণ যদি একটু 2 স্লাইসের জায়গায় 3 স্লাইস বানান, তাহলে আরেকটা রুটির জন্য আপনার খরচ হচ্ছে 30 টাকার জায়গায় 5 টাকা রুটি, সস 5 টাকা, কত হইলো আরও 10 টাকা খরচ হচ্ছে, একটু সালাদ যাবে ভিতরে, কিছুই না। তাহলে আরও 10 টাকা খরচ করলে আপনি 3 স্লাইসের
কি হচ্ছে স্যান্ডউইচ হচ্ছে, তো 3টা স্লাইসের যখন হবে মানে 3টা রুটি দিয়ে বানাবেন, 3টা রুটি দিয়ে আপনার খরচ পড়বে 40 টাকা। তার মানে কি 3টা রুটি দিয়ে হচ্ছে 40 টাকা দিয়ে আপনার 2টা স্যান্ডউইচ হবে 20 টাকা করে খরচ। সিঙ্গেল 2 স্লাইস হলে খরচ হবে কত 15 টাকা করে 2টা স্যান্ডউইচ। আর যখন আপনি 3টা রুটি দেওয়া 3টা পাউরুটি দেওয়া মানে 3টা স্লাইস দিয়ে আপনি বানাবেন, তাহলে 2টা স্যান্ডউইচ হলে খরচ হয় 20 40 টাকা, পার পিস 20 টাকা খরচ। 20 টাকা যদি খরচ হয় তাহলে আপনি বিক্রি করেন 50 টাকা 60 টাকা। এবং 3টা স্লাইসে তো স্যান্ডউইচটা অনেক বড় হবে, একটা হালকা নাস্তা হয়ে যাবে, তাহলে 50-60 টাকা অনায়াসে সেল করতে পারবেন। তাহলে কোন আইটেমটা আপনাদের কাছে কঠিন মনে হয়েছে? আপনাদের যদি এখন আমি তো আসি, আপনারা তো এতক্ষণ ক্লাস করলেন সকাল থেকে, তো এখন আপনারা বলেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই কোর্স নিয়ে ক্লাস নিয়ে। আপনারা যারা আজকে ক্লাসে আসছেন আপনারা আগামী ক্লাস আইসা জয়েন করতে পারেন, আগামী শনিবার যখন ক্লাস হবে আবার এসে ক্লাস করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা তো ক্লাস করবেন, শিখবেন, আপনারা শিখলে আমার কোনো লস নাই। তো আপনারা যে শিখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার প্রশ্ন করতে পারেন। আর আপনাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার কোনো বই পুস্তক খুলতে হবে না, সব কিছু মাইন্ড সেট আপ করা আছে। বলতে পারেন আপনারা কি খরচটা বুঝতে পারছেন? খরচটা যে বুঝলাম বুঝতে পারছেন তো, কস্টিংটা। এখন আমরা সেলটা কত করে নিরো বুঝছেন, যে কত খরচ হলে কত, মানে যত খরচ হবে তার ডাবল সেল করতে হবে। এটা হচ্ছে একটা টেকনিক, যে 20 টাকা খরচ হলে মিনিমাম 40 টাকা, কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ডলি 50 টাকা, যে সবাই 60-70 টাকা বেছে আমি 50 টাকা বিক্রি করি, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। বেশি সস্তা দিলে কিন্তু সমস্যা, পাবলিক বলবে যে আমার মান কোয়ালিটি মানে ভালো না, খারাপ কোয়ালিটি জিনিস পাচ্ছে, মরামুরগি খাওয়াইতেছে, তো বেশি সস্তায় দেওয়া যাবে না। তো যার জন্য মানুষের কাছে যেন গ্রহণযোগ্য একটা প্রাইস দেবেন, রিজনেবল মনে হয়। তাইলে খরচটা তো বুঝলেন, বানানোর খরচ, সেলিং প্রাইসটাও তো বুঝলেন, যে যেটা 15 টাকা খরচ হবে 30 টাকা জায়গায় 40 টাকা সেল করতে পারেন, অবস্থা বুঝে ব্যবস্থা। চিকেনের ক্ষেত্রে ডাবল হয়ে না, কারণ চিকেনটা মানুষ একটু রিজনেবল প্রাইসে চায়। তো দেখা গেছে এই হচ্ছে খরচ। তো খরচগুলো যদি বুঝতে পারেন, সেলিং প্রাইসটা বুঝতে পারেন, প্রফিট মার্জিন তো বুঝছেন নাকি, যে কত সেল করলে কত খরচ হলে কত টাকা প্রফিট মার্জিন। আপনাদের কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাস থেকে কোনো কিছু বুঝেন নাই, কোনো কিছু হয় না, দেখেন মাথায় একটু কম ধরবো, একটু বেশি ধরবো। আজকে ক্লাসে তো মোটামুটি বেসিকটা বুঝলেন, যে সস বানানো বুঝলেন, কিছু জিনিস তো বুঝছেন, সব বার্গার বানানোটা তো বুঝছেন, হয়তো অনেক কিছু মনে নাই, কিন্তু বানানো বুঝছেন না, যে ভিতরে কী দেওয়া লাগে। সস তো যে কোনো কেউ মাখাইতে পারে, তাই না? ভিতরে কী দিতে হয়, 2 টুকরা, 1 টুকরা শসা, 1 টুকরা টমেটো, 1 টুকরা পেঁয়াজ, এই তো। কেউ একটু পাতাকপি কুচিও দেয়। তো এই হচ্ছে ভিতরে সালাদ। তারপরে কি আছে, উপরে 1 টুকরা চিকেন থুয়ে দিলে হয়ে গেছে, সহজ না? আচ্ছা, কাজটা আরও সহজ করা যায়। আপনি কি বার্গার বান বানায় বিক্রি করবেন? না, ফুডকার্টে কেউ বার্গার বান বানায় বিক্রি করে না, বার্গার বান বেকারিতে কিনা লয়। তাহলে আপনার বানায় হিসাব করতেছে, চিকেন সলিড চিকেন কিনতে পাওয়া যায় বাজার থেকে, মুরগি কিনে করা যায়, তাহলে চিকেনও আপনি কিনতে পাইতেছেন। তাহলে আপনার মাঝখানে কি আছে, ম্যারিনেশন মশলার মনে করেন আপনার দেখা গেছে যে একটু আদা রসুন, একটু মরিচ, একটু জিরা, একটু গরম মশলা, শেষ। আদা রসুন এক চিমটি, আদা রসুন একসাথে ব্লেন্ড করে একটু আদা রসুন দিবেন, সাথে হচ্ছে একটু মরিচ গুঁড়া দিবেন, একটু জিরা গুঁড়া দিবেন, একটু গরম মশলা দিবেন, আর তো কিছু লাগতেছে না। থাকলে একটু সয়া সস দিবেন, একটু লেবু রস থাকলে লেবু চিপ দিলেন, না হলে একটু ভিনেগার দিলেন। মানে এই যে লেবু রস দিতে হবে, ভিনেগার দিতে হবে, সয়া সস দিতে হবে, এগুলো বাধ্যতামূলক না, 100% ম্যান্ডেটরি না। আপনি বানাইতে পারতেছেন, আপনার হাতের মধ্যে জুস আছে, আপনি মজা করে বানাইতে পারেন, এটা হচ্ছে বেশি জরুরি। আপনি টেকনিক জানেন, আপনার রান্নার প্রসেসিং বুঝেন, আপনি ইজি টেকনিকে যে কোনো কিছু বানাইতে পারেন, এইটা হচ্ছে জরুরি। আপনার মধ্যে একটা প্যাশন আছে, আপনি বানাইতে পারেন। মানে এটা দেখেন কেমন কিছু বাবুর্চি আছে, অনেক আইটেম না থাকলেও যে কোনো কিছু মজা করে বানাই ফেলতে পারে। আমাদের ঘরে অনেক সময় আমরা বিপদ করে কিছু রান্না বান্না করি, যে কিছুটা, হ্যাঁ, তো হাতের জোশটা কি গড গিফটেড, মানে আল্লাহ একটা রহমত থাকতে হয়, নিজের চেষ্টা থাকতে হবে, প্র্যাকটিস করলে ধীরে ধীরে হয়ে যাবে। কারো হয়তো 2 দিনের হয়, কারো 6 দিনের হয়, কারো একটু সময় কম লাগে, কারো বেশি লাগে, তা হয়ে যাবে। তা এটা হচ্ছে একটা জোশ। আপনার যদি বাসায় আপনার রেস্টুরেন্টে উপকরণ না, কিন্তু রেস্টুরেন্টে খাবার কি মজা হয় না? বাসা বাড়ি থেকে আমাদের ফ্রেন্ড সার্কেল মা খালার মধ্যে এমন কেউ আছে না যে ওনার হাতের খিচুড়িটা বেস্ট, এই খিচুড়ি কোনো রেস্টুরেন্ট হোটেল কোনো জায়গায় পাই নাই, এমন আছে না? আমাদের বন্ধু বান্ধব 10-20 জনের মধ্যে আপনার একটা ব্যাচের মধ্যে এমন কি একটা বন্ধু বান্ধব থাকে না যে খিচুড়ি বিরিয়ানি কখনো কোথাও শিখে নাই, কিন্তু সে খুব ভালো রান্না করে, তার মতো হাতের খাবার আর কোথাও পাই না। তো এটা কীভাবে হয়েছে? করতে করতে হয়ে গেছে, সাহস করছে। তো সাহসটা আপনারা করেন, সাপোর্ট তো আমরা দিব। আপনার এই সেক্টরে পরিচিত নাই, জানাশোনা আমরা আছি না। আপনি বার্গার বানাইতে আটকে গেছেন, ফোন দেন, ভাই বার্গার বানাইতে পারতেছি না, কয়ে দিব, তাহলে তো আপনার বার্গার বানাইতে পারতেছেন। সসের রেসিপি লিখিত রেসিপি দিয়ে দিব, মশলার রেসিপি লিখিত রেসিপি দিয়ে দিব, লিখিত রেসিপি দিয়ে দিব, লিস্ট দিয়ে দিব, চার্ট দিয়ে দিব। এখানে তো বেসিকটা শিখছেন, মনে আছে না? হয়তো মশলাগুলো বলে গেলে লিখিত রেসিপি দিয়ে দিব। তাহলে হলুদ মরিচ ধনিয়া জিরা কি লবণ কি চিনেন না? লেখা দেখে দেখে দিতে পারবেন না, এর থেকে সহজ কাজ তো আর হইতে পারে না। লেখা দেখে দেখে একদিন দিবেন, 2 দিনের মতো আপনি পারবেন, আপনার আর লেখা দেখার দরকার নাই। আজকে প্রথম দিন হিসাবে অনেকের কঠিন মনে হইতে পারে, কিন্তু দ্বিতীয় দিন আর কঠিন মনে হবে না, সহজ হয়ে যাবে। কাজটাকে সহজ করে নিতে হবে, আরও সহজ করে দেই।
এই যে মশলা টশলা ঝামেলা মনে যাচ্ছে না, আমরা একটা মশলা বানাই 1100 টাকা কেজি বিক্রি করি, ফ্রাই চিকেনের মানে ফাস্টফুডের মশলা, রেডিমিক্স মশলা। এটা আমাদের কয়েকজন শেফের সম্মিলিত একটা বিজনেস, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে দিই। তো এই মশলাটা যদি আপনারা নেন 1100 টাকা কেজিতে, 1100 টাকা মানে অনেক টাকা না, 1100 টাকার 1 কেজি মশলা দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন। আসুক ফোন ধরে ওইবোটা কেতা কোনো লাভ আছে থাক। তো দেখেন আপনারা যদি 1 কেজি মশলা 1100 টাকা কিনা, আপনারা যদি ম্যারিনেশন করেন, মশলা ম্যারিনেশন করেন, তাহলে আপনারা 33 কেজি চিকেন ম্যারিনেশন করতে পারবেন। 33 কেজি এক কোটি বার্গার বানাইতে পারবেন, ফ্রাই চিকেন বানাইতে পারবেন, যা আমার ইচ্ছা সব বানাইতে পারবেন, এভরিথিং আছে। মানে মশলার মধ্যে আপনার আদার্স কোনো কিছু লাগবে না। যদি আপনার কাছে আদা রসুন বাটা থাকে তাহলে এক চিমটি ইউজ করতে পারেন স্বাদটা একটু ডেভেলপ করার জন্য, বাট না দিলে কোনো প্রবলেম নাই। সয়া সস থাকলে এক চিমটি দিতে পারেন, বা লেবুর রস থাকলে একটু দিতে পারেন, বা ভিনেগার থাকলে একটু দিতে পারেন। কী করার জন্য? যে রেগুলার স্বাদ আছে এটা ডেভেলপ করার জন্য। বাট না থাকলে জরুরত নাই, যে এটা প্রয়োজন নাই, এটা হচ্ছে আপনাদের সহজ করার জন্য। এই মশলা নিতে এমন না, একটু মরিচ গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু আদা রসুন, একটু গরম মশলা দিয়ে দেবেন, শেষ হয়ে গেছে। কঠিন না তো, কোন কাজটা কঠিন মনে হয়েছে? বানানো কঠিন মনে হইতেছে, একদিনে তো মোট কঠিন মনে হবে। আপনার কাছে সবচাইতে কঠিন জিনিস কোনটা আপনার লাইফে? যে জিনিসটা আপনি পারেন না, কখনো আপনি করেন নাই, এটা আপনার লাইফে সবচাইতে কঠিন। আপনার কাছে সহজ কোনটা যেটা আপনি পারেন, যেটা আপনি শিখে ফেলছেন? এই যে ওরা যদি বলে যে সহজ কোনটা, এখানে ও বললেন জুস বানানো, কারণ কি ও জুস বানাইতে ভালো পারে, ও জুস শিখে ফেলছে, বেটার জুস বানায়, আর কম মাত্র 1.5 লিটার বানায় ফেলে। ওরা যদি আরও সহজ কি মোবাইলে ভিডিও করা, কারণ কি ও টিকটক করছে। না এটা 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 ছোট করা জানো না, এটা উদাহরণ, এক্সাম্পল। এক্সাম্পল তো এক্সাম্পলই হয়। এই কথা শুন না, হয় টিকটক ছাড়বা, আমি টিকটক করবা। আইডি নাই, আইডি নাই, ঠিক আছে, মোবাইল তারা স্টাইল দেখলে বুঝতে চাই যেমন এমনি ধরে এরকম এরকম করে ভিডিও করে আরও বেশি বিক্রি হবে। এটা দরকার আছে, স্কিল কখনো বৃথা যায় না। টিকটিক করছিল বলেই কালকে আমার ভিডিও করে দিতে পারছে, এটা একটা স্কিল। কালকে তার ফুড বিজনেস হইলে সে তার নিজের ভিডিওগুলো বানায়, তার পেজে দিয়ে তার অনলাইন থেকে কাস্টমার আনতে পারবে। তার একটা টেকনিক, একটা রুল জানা আছে। একটা বিষয় কি, আমরা যে কোনো দক্ষতা অর্জন করি, সেই দক্ষতাকে আমরা ভালো কাজ এবং খারাপ কাজ দুইটাতেই লাগাইতে পারি। কারণ ও যদি ভিডিও করা শেখা, সেটা দিয়ে নাইসা গাইনা যদি মনে করেন ভিডিও বানায় টিকটকে, স্যার টিকটকে আর 1 টাকা দিব, নো বেনিফিট। বাট এই একই ভিডিও যদি ফুডের কইরা সে যদি অনলাইনে ছাড়ে, তাহলে এখান থেকে তার কয়েকটা ফুডের অর্ডার আসবে। কোনো একটা অফিস বলতে পারে ভাই 20টা বার্গার দিন, আমার অফিসের জন্য কালকে 50টা স্যান্ডউইচ দিন, ওখান থেকে তো তার একটা বেনিফিট আসবে। তো স্কিল আপনি শিখলে কোনো লস নাই, মনোযোগ দিয়ে শিখতে হবে। এখানে কোনো কাজ, কোন কাজটা কঠিন? সস বানানো কঠিন মনে হয়েছে? একটা ডিম ভাঙছেন, 1 চামচ চিনি দিয়েছেন, 1 চিমটি লবণ দেন বা না দেন দরকার নাই, আধা চামচ দুধ দিয়েছেন, তারপরে সয়াবিন তেল ডালছেন। তার সর্বপ্রথম কি, ডিম, চিনি, দুধ, 3টা জাস্ট দিয়ে দিলেন, বিটারে 1 মিনিট বিট করলেন। 1 মিনিট বিট করার পর একটু সয়াবিন তেল অ্যাড করলেন, বিট করলেন, 1 মিনিট সয়াবিন তেল অ্যাড করলেন, আর হচ্ছে 30 সেকেন্ড করে বিট করতে থাকলেন। 5-7 মিনিট বিট করতে করতে দেখবেন সয়াবিন তেল মিক্স হয়ে, ডিম টিম মিক্স হয়ে কী হচ্ছে, সসে কনভার্ট হচ্ছে, মেয়নিজ হয়ে যাচ্ছে। তার কোন কাজটা কঠিন? খুব কঠিন কিছু? পারবেন না এমন কিছু? কেন পারবেন না? যারা এই জিনিস কখনো জীবনে করে নাই তারাও করতেছে, আমাদের থেকে ট্রেনিং না নিয়ে করতেছে। তাহলে আপনারা তো একটা ভালো গাইডলাইন পাচ্ছেন, একটা ভালো জায়গাতে ট্রেনিং করতেছেন, লিখিত রেসিপি পাচ্ছেন, নিজেরা প্র্যাকটিস করতেছেন। শুধু সাহস করে নাইমে বললেই চলবো। এবং বহুত ছেলেবেলে আছে যে যারা কখনো কোনোদিন রান্না করে নাই, কিন্তু ছোটো করে স্টার্ট করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বিজনেস ভালো চলতেছে। রিজিকের মালিক আল্লাহ, কেউ কারো রিজিক নিতে পারে না। একটা কাপড়ের মার্কেটে যখন আমরা যাই, কোনো জমজমাট কাপড়ের মার্কেটে 1000-1500 দোকান থাকে, কাপড়ের থাকে না? একটা প্রতিটা এলাকার বাজারে নিউ মার্কেট যখন থাকে, একটা নিউ মার্কেট তো একটা থাকে নাম করা, নিউ মার্কেট বা অমুক একটা মার্কেট নাম করা কাপড়ের মার্কেট, ওখানে 1 থেকে 1,500 দোকান থাকে। কোনো দোকানদার যদি ভাবতো যে ভাই এখানে তো 1000 দোকানদার আছে, 1000 দোকান থেকে আমার দোকান থেকে কেন মাল নিব, তাহলে আমি দোকানটা এনে নিতাম না, দোকান চলতো না। তাহলে কি 1000 দোকান ফিল আপ হইতো? ফিল আপ হয়ে গেছে, আপনার কাছে টাকা আছে, আপনি কি ওই মার্কেটে একটা দোকান নিতে পারবেন?
সম্ভব? মানে ডাইরেক্টলি কোনো দোকান পাবেন কোনো লিঙ্ক ছাড়া, লং টাইম সময় ছাড়া? আপনার পরিচিত জানাশোনা কোনো লিঙ্ক থাকলে আপনি হয়তো দোকান একটা পাইতে পারেন ওখানে, কিন্তু ধরেন ওখানে দোকান অ্যাডভান্স 10 লাখ, আপনি 20 লাখ দিয়ে আপনি ওখান থেকে একটা দোকান নিতে পারবেন না, সুযোগ নাই। কেন নাই? ওখানে বিজনেস ভালো, কেউ দোকান ছাড়বে না। পজিশন, ভালো পজিশন কেউ ছাড়তে চায় না। পজিশন কী করতে হয়? ক্রিয়েট করতে হয়, পজিশন তৈরি করতে হয়। এজন্য কী করতে হবে? সাহস করতে হবে, স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, কোনো একটা কিছু ধৈর্য রাখতে হবে। তাহলে আজকে নয় কালকে আপনি সফল হবেন, একটা না একটা কিছু করতে পারবেন। লাইফে সফলতা এমনি এমনিতে আসে না, কঠোর পরিশ্রম করতে হয়, লাইগা থাকতে হয়, ধৈর্য থাকতে হয়। তাইলে একটা না একটা সময় আপনাকে সফলতা ধরা দিবে। আমরা যে এখানে আসছি, এই পজিশনে আসছি, এই যেগুলো করতেছি, একদিন দুদিনও হয়ে গেছে। আমি 4 বছর আগে একটা রেস্টুরেন্ট দিয়ে 10-12 লাখ টাকা ধরা খেয়ে আসছি। তো আমি যদি বলতাম যে আমার লাইফটা এখানেই শেষ, আমি আর জীবনে কিছু করবো না, আমার হাতের সব জমানো টাকা, সব কষ্টের টাকা, পরিশ্রমের টাকা আমি সব দিয়ে দিছি। একজন আছে না যে একজন বিদেশ গেছে, গিয়া হুট করে কোনো কারণে ধরা খেয়ে চলে আসছে, সব টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, দানা পড়ে গেছে। আমার সেম একই অবস্থা, একটা রেস্টুরেন্ট হুট করে দিয়েছি, টাকা পয়সা, হাতের টাকা পয়সা গেছে, আরও কিছু ঋণ করছিলাম, জমানো টাকা, মেহনতের টাকা সব গেছে, সব জ্বলে গেছে। একটা টাকা উঠে আনতে পারি না, 1 টাকাও পাই না ওইখান থেকে। হাল ছাড়ি নাই, নতুন করে স্টার্ট করছি। দেনা দোনা মারতে আমার 1 বছর লেগে গেছে। তারপর আবার নতুন করে শুরু করছি, শুরু করে এখন আলহামদুলিল্লাহ 4টা-5টা বিজনেস করে ফেলছি। আগে যদি ধরাটা না খাইতাম তাহলে হয়তো এখন এত কিছু হইতো না, ওই স্পিড আগ্রহ হইতো না। আল্লাহ জন যেটা করে ভালোর জন্য করে, যদি ওই বিজনেস আমার সাকসেস দিয়ে দিত তাহলে কি হতো? ওই পাড়া মহল্লার 2-5 হাজার টাকা বয়ে থাকতাম, এখন আর এত দূর পর্যন্ত আসা হইতো না। তাহলে ওইটা নিয়ে বসে থাকতাম। আল্লাহ বলছে যে তুমি ধৈর্য ধরো, তোমার জন্য সামনে তারা ভালো কিছু আছে, ভালো কিছু আছে দেখে তো ওইখান থেকে আমি সব কিছু ক্লোজ করে লস খেয়ে এই পর্যন্ত আসতে পারছি, নাহলে তো ওই পর্যন্ত পড়ে থাকতাম। তা আল্লাহ আমার জন্য সামনে কী রাখছে আমি তো জানি না, কিন্তু কী করতে হবে? চেষ্টা করতে হবে। যে শস্য দানা আমার জন্য প্রত্যেকটা জায়গায় আছে, রিজিক দেওয়া আছে, আমাকে খুঁজে নিতে হবে। আমি যদি বাসায় যদি আজকে সারাদিন ঘুমাই থেকে চিন্তা করতাম যে আমার তো ইনস্টিটিউট আছে, চলতেছে, হবে না। আমি আসার পরে মিনিমাম প্রায় 2 থেকে 3 জন স্টুডেন্ট মানে হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করবে, 1 মাসের লং কোর্সের জন্য, বেকারি কোর্সের জন্য কথাবার্তা ফাইনাল করে গেছে। কিন্তু আমার ছাড়া আমি যদি না আসতাম, আমার অফিসের যত স্টাফ হোক, যত ভালো রিসিপশনে লোকই রাখতাম, সম্ভব ছিল না। তা আমি যেটা বুঝাইতে পারবো, আমি যেটা বলতে পারবো, আমি যে প্রেজেন্টেশন দিতে পারবো, আমি যে তাকে সলিউশনটা দিতে পারবো, আমার সাথে কথা বলে যে মানসিক শান্তি পাবে, এটা কি আমার অফিসের অন্য কোনো স্টাফ দ্বারা পাবে? মানে একজন তো আমারে দেখে আসছে, আমারে ফলো করে, আমারে বিলিভ করে। 3 জন স্টুডেন্ট কনফার্মেশন দিচ্ছে যে আগামী 2-3 দিনের মধ্যে এসে ভর্তি হবে। 1 তারিখ থেকে কোর্স শুরু করে, বেকারি কোর্স। একজন স্টুডেন্ট 30,000 টাকা, 3 জন স্টুডেন্ট 90,000 টাকা। আমার অফিসের খরচ হতে 1.5-2 লাখ টাকা আছে। এই খরচগুলো কোথায় থেকে আসবে? কষ্ট পরিশ্রম ছাড়া হয়ে যাবে? বেনিফিট তো এইভাবে না। এখানে প্রথমত অফিস ভাড়া দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, পানি বিল দিতে হয়, ট্রেনারের স্যালারি দিতে হয়, তারপরে কাঁচামাল, মাংস, মশলা, নানান রকমের সস। আপনারা তো এই সময় সব রেডিমেড পাইছেন, কাজ করতেছেন। যে ভাই মুরগি একটা আনসার কয় টাকা খরচ, কিন্তু এই বাজারগুলো একসাথে করে দেন তো, কত টাকার মাল, এই মেশিনগুলো একসাথে কিনা দেন তো, কত টাকার জিনিস কিনতে হয়, কত লাখ টাকার জিনিস কিনতে হয়। এমন একটা প্রতিষ্ঠান দাঁড়াতে গেলে একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট অ্যাডভান্স দিতে হয়েছে। 1 মাস সময় লাগছে অফিসটা ডেকোরেশন করতে, আর ডেকোরেশন করতে শেষ না, আবার এই জিনিসপত্র, এই কুকারে যে এই কোম্পানি যেগুলোতে কাজ করতেছেন এগুলো কিনতে হয়েছে, একবার না 2-3 ধাপে কিনতে হয়েছে। এত কিছু করার পরে শেষ না, আপনাকে তো টেনে নিতে পারতাছি না। ওই আপনাকে শেখানোর জন্য আবার কাঁচামালকে বাজার করতে হয়েছে, বিভিন্ন রকমের মশলা এগুলো কিনে রাখতে হয়েছে, স্টকে রাখতে হয়েছে। আপনারা এসা কেউ 2-3 হাজার টাকা দিয়ে মনে করতে পারেন যে আরে বাবা একদিনের কাজ করে 3,000 টাকা নিতেছে, আর আমার তো মাসে 1.5-2 লাখ টাকা খরচ আছে, এগুলো আমি করতে পারবো? এগুলো তো আমার এখান থেকেই বের করতে হইব। এখান থেকে বের কইরা কী করতে হইব? আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করে। এই যে একটা কথা আছে যে কারো কারো হাত বড়ো, কালকে আমার পাশের একটা কোম্পানি বি প্রপার্টি, যদি বলি ব্র্যান্ড ভ্যালু 1000 কোটি টাকা, আপনি আমি গয়না শেষ করতে পারেন, আমি এত টাকা স্বপ্নেও দেখি না, 1000 কোটি টাকার কোম্পানি। তো ওনাদের যে হেড আছে অফিসের, উনি আসছিল পরশুদিন, তো বলতেছে ভাই আপনার তো অনেক টাকা পয়সা খরচ করে বলছেন, অনেক ডেকোরেশন করছেন, আমাদের যে এত বড় অফিস, আমাদেরও এত ডেকোরেশন আপনার মতো, আপনারা তো দেখেন এই অফিসটা দেখলে, ওটা আর আমার অফিস 7 দিন তফাৎ না। তাদের কিন্তু এভারেজ একটা রুম, আর আমার আলাদা আলাদা এতগুলো রুম। ওনাদের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 1000 কোটি টাকা।
আমারটা কয় কোটি? আমারটা তো 1 কোটিও না। তাদের সাথে যায়, কিন্তু বিষয়টা কি জানেন? তো উনি আমার একটা কথা বললো যে আপনি যে এত খরচ করলেন, এত রিস্ক নিলেন, মানে এই যে দেন আপনার দ্বারাই হয়তো উপরাল্লা আরও 2-4 জন মানুষের রিজিকের ব্যবস্থা করে দিছে। কীভাবে? আপনি এই যে গ্লাস লাগানোর কারণে গ্লাসের দোকানটাতে গ্লাস কিনছেন, ওনার একটা ব্যবসা হয়েছে, ওনার রিজিক লেখা ছিল, আপনার মাধ্যমে ওনার রিজিক হবে। আবার আপনি গ্লাসের মিস্ত্রি নিয়ে আসছেন, হেল্পার নিয়ে আসছেন, তাদেরকে দিয়ে গ্লাস লাগিয়েছেন, তারও একটা রিজিকের ব্যবস্থা আপনার দ্বারা হয়েছে। আপনি বুট লাগিয়েছেন, বুটের দোকান থেকে কিনছেন, তার একটা রিজিকের ব্যবস্থা আপনার দ্বারা হয়েছে। আবার এইগুলো কাজ করেছেন 1 মাস, যে লোকগুলো দিয়ে তাদের একটা রিজিকের ব্যবস্থা হয়েছে। আমি কিন্তু এগুলো লাগিয়েছি, কারণ আমি এটা এত ডিপলি চিন্তা করি না। উনি আমার কালকে বলতেছে, উনি খুব ইসলামিক মাইন্ডের মানুষ, এই অফিসের পরশুদিন আসছিল, বলতেছে আমিও কখনো এইভাবে চিন্তা করি নাই। তো আপনি খরচ করছেন, একদিক দিয়ে আপনি অনেক টাকা খরচ করছেন, ঠিক আছে, আরেক দিয়ে অনেকগুলো মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করছেন, তা আপনি নিজেও জানেন না। তো এটা বিষয়টা কি, আমরা যে আপনি যে ব্যবসায় নামতেছেন, আপনি উদ্যোক্তা হবেন, আপনি আরও 6 জনের রিজিকের ব্যবস্থা করবেন। আপনি একটা ভ্যান গাড়ি বানাইতে যাবেন, আপনার দ্বারা একজন মানুষ ভ্যান গাড়ি বানায় 5,000 টাকা ইনকাম করবে, আপনি তার রিজিকের ব্যবস্থা প্রথম করলেন। আপনি কুকারিজ আইটেম কিনতে যাবেন, যার দোকানে 10,000 টাকার কুকারিজ কিনলেন, তার একটা রিজিকের ব্যবস্থা করলেন। আপনি 10টা দোকানে বাজার করলেন, 10 জনের রিজিকের ব্যবস্থা আপনি করলেন। আপনি যে শুধু আপনার রিজিকের ব্যবস্থা করতেছেন, আপনি মনে করছেন আপনি উদ্যোক্তা হইতেছেন না, আপনি নিজে উদ্যোক্তা হইতেছেন, আর 10টা উদ্যোক্তাকে সাপোর্ট দিতেছেন। সেই মন মানসিকতা তৈরি করেন, লাইফে অনেক দূর যেতে পারবেন। কোনো কাজ কঠিন না। আমরা কখনো এই রান্নার লাইনে আইসেই শিখা যায় নাই। অনেক কষ্ট করতেছে, অনেক স্ট্রাগল করতেছে। 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা কাজ করছি, 18 ঘন্টা কাজ করছি, একটা না ডাবল শিফট। বেশি টাকা পাইছি, ডাবল টাকা পাইছি। ডাবল শিফটে কাজ করলে, ডাবল শিফটে কাজ করছে এই জন্য, আর কাজ করলে তো টেয়া 2-3 দিন একসাথে ডাবল শিফট করে তারপরে একদিন ঘুমাইছি সারাদিন পরে, যে টেয়া তো কামানো দরকার। লাইফে যদি আপনি চিন্তা করেন আপনি বেকার থাকবেন না, আপনি কিছু করবেন, আপনার টাকার প্রয়োজন, আপনি প্রচুর টাকা কামাইতে পারবেন, কিন্তু সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি চিন্তা করেন সারাদিন চাকরি করে বিকালবেলা বেকার, বিকালবেলা আমি একটা ব্যাংকের মধ্যে একটু খিচুড়ি নিয়ে বসে থাকি না, বিক্রি করুন, আপনার কেউ না করবো? 3,000 টাকা খিচুড়ি বিক্রি করলে 1,000 টাকা। মান সম্মান কার জন্য? দেখেন, মান সম্মানের চিন্তা যে করে, আপনার পেটে খাওয়ান না থাকলে, আপনার পেটে খাওয়ান না থাকলে মান সম্মানে বাদ দিব। শোনেন, সমাজ সামাজিকতা তাদের কাছে যাদের একটা অবস্থান, টাকা পয়সা আছে। আমার মতো গরিবের, নিম্ন মধ্যবিত্ত মানুষের কোনো সমাজ সামাজিকতা মানার দরকার নাই। আমার প্রথমত পেট চালাইতে হবে, ফ্যামিলি চালাইতে হবে। আমি কাজ করলে আমার পিঠ থাকবো না, থাকবো না। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কাজ করেন, পরিশ্রম করেন, নিজের একটা জায়গা তৈরি করেন, তাইলে হচ্ছে আপনার লাইফ চেঞ্জ হইতে সময় লাগবে না। তো এই জন্য কাজ করে যেতে হবে, কিছু না কিছু করে যেতে হবে, লাগা থাকতে হবে একটা বিজনেসের সাথে, তাইলে হচ্ছে আপনার লাইফে সফল হতে পারবেন। এই হচ্ছে বিষয়। কারণ আপনাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনোরকম কোনো প্রশ্ন থাকে বা কোনোরকম কোনো কিছু জানার থাকে, কোনো কিছু যদি বোঝার থাকে, আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমার সমস্যা নেই।